দেখো ভাই এই যে বোম্বাই মরিচ এই যে আমার হাতে এই যে 2টা ফুলা মরিচ আছে, তো এই 2টা দিয়া এনে আমি যাবো হলো সুমনার লেগা মানে মোংলাই বানাইতে আর কি। আমাদের বাসা থেকে কিন্তু দোকানটা বেশি দূর ছিল না, তো আমি কিছুক্ষণের মধ্যে কিন্তু দোকানে চলে যাই আঙ্কেলদের বলি যে আঙ্কেল আমার এই 2টা বোম্বাই মরিচ দিয়া মানে একটা মোংলাই বানাই দেন। তো তারা কিন্তু প্রথমে রাজি হইতেছিল না, পরে অনেক বোঝানোর পর তারা রাজি হয়েছে। তো এই 2টা দিয়ে এনে আমার একটা মোংলাই বানাই দিব। প্রথমে একটা দেওয়ার কথা ছিল, কিন্তু পরে সুমন আমার চ্যালেঞ্জ দিয়েছে, না ভাইয়া আমি 2টাই পারমু। তো তারপরে ওরে 2টা বোম্বাই মরিচ দিয়ে এই মোংলাই খাওয়ানোর সিদ্ধান্ত নিই। তো তারা মরিচ কিন্তু ছোটো ছোটো করে কাটে, কিন্তু বেশি ছোটো হয় নাই। তারপরে আমি তাদের আবার বলি যে আঙ্কেল মরিচগুলো তো বেশি বড় রয়ে গেলো। তো তারপরে তাদের বলার পর তারা আবার কুচি কুচি করে এটা আরো ছোট ছোট বানায় দেয়। মরিচ কাটা কিন্তু শেষ, আর এখনই আমাদের মোংলাই বানাবে। তো মোংলাইটা কেমনে বানায় আপনারা একটু দেখুন। এই যে কিন্তু অনেকক্ষণ পরে আমাদের যে মোংলাইটা আমি ভাজতে দিছিলাম, মোংলাইটা ভাজা একদম হয়ে যায়। তো এটা কিন্তু একটু সাদা সাদা ছিল। তো বাইরে আমি বলছিলাম ভাই এটা একটু ভালো করে ভাইজা দেন, যাতে ভিতরের যে আপনার বোম্বাই মরিচের যে ফ্লেভারগুলো, ওই ফ্লেভারগুলো আপনার প্রত্যেকটা অংশে ভালো মতো ঢুকে যায়। আর এই মোংলাইটা কাটার সময় ভাই ওই সেম প্রথমে যেমন ঘ্রাণ বাড়িতেছিল, এখনও সেই সেম ঘ্রাণটাই বাড়িতেছে। শরীরের লোম দাঁড়া হয়ে যেতেছে, আর নাকের মধ্যে কেমন যেন জলা জলা একটা ফিল হইতেছে। তো আমি বাইরে বললাম যে ভাই আমার একটু পার্সেল করে দেন। তো ভাই আমার পার্সেল করে দিল, আর আমি এই জায়গাতে বিলটা মিটায় বাসায় গেলাম। তো বাসায় যাই এনে সুমনারে দিমু আর ওর রিয়াকশন দেখবো খাওয়ার পর। দেখো ভাই এই যে বোম্বাই মরিচ এই যে পেটে কি কুসাই দেয় নাই, কুসাই তো দিছে, খাই দেখা। তুই জাল খাস, লেবু খাস, সবকিছু তো ট্রাই করো। আজকে বোম্বাই মরিচ গোলার মধ্যে দুলতাছে। গরম মাখা ঝাল বেশি লাগা সব। A few moments later. আরো খা, আরো জাল বেশি করে খা।